হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এমন কিছু কিছু ওয়ার্ড যেগুলো তোমাদের সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে, রাইটিং স্কিল ইমপ্রুভমেন্ট করতে তোমাদের ভীষণভাবে হেল্প করবে। আমরা ফার্স্ট আলোচনা করব ক্যান নট হেল্প। কান্ট হেল্প। কান্ট একটি, দেখো এটি একটি ভার্ব ফ্রেজ, কেননা হেল্প এবং ক্যান এটা অক্সিলারি, এটা মেন। তো এই ভার্ব ফ্রেজটির মেন ভার্ব হলো, হেড ভার্ব হলো হেল্প। তো এই হেল্প ভার্বটি নিয়ে, মেন ভার্বটি নিয়ে একটি ভার্ব ফ্রেজ তৈরি হয়েছে। এই ভার্ব ফ্রেজটির হেড ভার্ব হেল্প। এই ফ্রেজটির সঙ্গে যখন আমরা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব, তখন এই ফ্রেজটি এমন একটা মিনিং ইন্ডিকেট করবে, এমন একটি মিনিংকে ইন্ডিকেট করবে যেটা আমরা অনেক সময় কমিউনিকেশনে ব্যবহার করে থাকি। যখন আমরা কোনো কিছু করা থেকে নিজেকে বিরত রাখতে পারি না, আমরা চাইছি কাজটি করব না, বাট আমাদের তবুও করতে হচ্ছে, এই ধরনের যখন বোঝাবে যে আমি কোনো কাজ করা থেকে নিজেকে বিরত রাখতে পারছি না, এই ধরনের সেন্টেন্স যখন ইন্ডিকেট করবে, তখন আমরা ক্যান নট হেল্প ইউজ করব। এখন তুমি কোনো একটি কাজ করতে চাইছো না, কিন্তু তোমাকে করতে হচ্ছে, এই ধরনের সিচুয়েশন বোঝাতে আমরা ক্যান নট হেল্প ইউজ করব। এক্সাম্পল দেখো, she is a selfish woman. She is a selfish woman, but somehow you can't help liking her. She is a selfish woman. সে একজন স্বার্থপর মহিলা, বাট somehow you can't help liking, বাট কিন্তু তুমি কোনো না কোনো ভাবে তাকে পছন্দ না করে থাকতে পারো না। ইউ কান্ট হেল্প লাইকিং হার, তুমি তাকে পছন্দ না করে থাকতে পারো না। দেখো, তিনি একজন স্বার্থপর মহিলা, এটা জানা সত্ত্বেও তুমি তাকে লাইকিং করে না, পছন্দ না করে থাকতে পারছো না। তো এই ধরনের, তুমি যখন কোনো কিছু করা থেকে নিজেকে বিরত রাখতে পারছো না, এই ধরনের বোঝাবে, তখন আমরা ক্যান নট হেল্প ইউজ করবো এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দেব, তাহলে এই সেন্টেন্সটি পূর্ণতা পাবে। ক্যান নট হেল্প আগেরটির মতো এটাও সেম মিনিং বোঝাবে, ক্যান নট হেল্প বাট, কোনো কিছু করা থেকে নিজেকে বিরত রাখতে না পারা, একই মিনিং বোঝাবে। কিন্তু এই বাটের পরে যখন আমরা একটা ইনফিনিটিভ ভার্ব ইউজ করব, বাটের পরে আমরা একটা ইনফিনিটিভ ভার্ব ইউজ করব, এবং সেই ভার্বের ইনফিনিটিভ টু থাকবে না। সেই ভার্বের কি ইনফিনিটিভ টু থাকবে না। আমরা যেমন ইনফিনিটিভ ভার্ব টু রাইট লিখি, তো এখানে টুটা ইউজ করা যাবে না, শুধু রাইট লিখতে হবে। তো আমরা ক্যান নট হেল্প বাট, তারপরে আমরা একটি ইনফিনিটিভ ভার্ব ইউজ করব, কিন্তু ইনফিনিটিভ ভার্বের সঙ্গে রুট টু ইউজ করা যাবে না। এক্সাম্পল দেখো, I cannot help but wonder. এটা কিন্তু ইনফিনিটিভ ভার্ব, এর আগে আমরা টু ইউজ করতে পারবো না। I cannot help but wonder, আমি বিস্মিত না হয়ে বা অবাক না হয়ে থাকতে পারি না। আমি চাই না আমি বিস্মিত হব, তবু আমি অবাক না হয়ে থাকতে পারি না। I can't help but wonder what I should do next.
আমি পরবর্তীতে কি করব এটা ভেবে অবাক না হয়ে থাকতে পারি না। আই কান্ট হেল্প বাট ওয়ান্ডার, আমি বিস্মিত না হয়ে থাকতে পারি না যে ভবিষ্যৎ পরবর্তীতে আমি কি করব, পরবর্তীতে আমি কি করব, এটা আমি বিস্মিত না হয়ে থাকতে পারি না। তো দেখো এখানে ক্যান নট হেল্প বাট ইউজ করেছি এবং এরপরে একটি ইনফিনিটিভ ভার্ব এনেছি এবং ইনফিনিটিভ ভার্বের সঙ্গে এখানে টু নেই, টুটা বসানো যাবে না। তো বাটের পরে এই ধরনের সেন্টেন্সে ইনফিনিটিভ ভার্ব যখন ইউজ করব টু আমরা ইউজ করতে পারবো না। এবার আমরা আলোচনা করব টেক কেয়ার। টেক কেয়ার, টেক কেয়ার অফ, টেক কেয়ার অফ এই ফ্রেজটির মানে হচ্ছে লুক আফটার, দেখাশোনা করা বা রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি বা দায়িত্ববোধ। টেক কেয়ার অফ মানে লুক আফটার, দেখাশোনা করা বা কোনো কিছু সেবা যত্নের মাধ্যমে দেখাশোনা করা, কোনো কিছু সেবা যত্নের মাধ্যমে দেখাশোনা করা বা রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ। এই ধরনের মিনিং যখন ইন্ডিকেট করবে তখন আমরা টেক কেয়ার অফ ইউজ করব। এক্সাম্পল দেখো, নার্সেস, নার্স নার্স টেক কেয়ার অফ, take care of people, nurse take care of people in the hospital. Nurse take care of people in the hospital. নার্সেরা হসপিটালে লোকদের, জনগণকে দেখাশোনা করে। এবার আমরা আলোচনা করব সেম ফ্রেজ টেক কেয়ার অফ ছিল, এখন এখানে অফটা থাকবে না, এখানে অনলি টেক কেয়ার। টেক কেয়ার মানে হলো সতর্ক হওয়া, সতর্ক হওয়া। বি কেয়ারফুল, বি কেয়ারফুল, টেক কেয়ার মানে সতর্ক হওয়া। এক্সাম্পল দেখো, টেক কেয়ার টেক কেয়ার when you are crossing the road, crossing the road and child. Take care when you are crossing the road and child. তুমি যখন রোডটি এবং শিশুদেরকে পার করবে তখন সতর্কভাবে পার করো। টেক কেয়ার মানে সতর্ক হওয়া বা সতর্কভাবে কোনো। নেক্সট আমরা আলোচনা করব কেয়ার অ্যাবাউট। কেয়ার অ্যাবাউট, ইম্পর্টেন্স। কেয়ার অ্যাবাউট মানে ইম্পর্টেন্স। টু ফিল ইম্পর্টেন্স সামথিং টু ইউ, নিজের কাছে কোনো কিছুকে ইম্পর্টেন্স মনে করা, অর্থাৎ কোনো কিছুকে ইম্পর্টেন্স দেওয়া বা গুরুত্ব দেওয়া বলতে আমরা কেয়ার অ্যাবাউট ইউজ করব। তাহলে কোনো কিছু গুরুত্ব দেওয়া বোঝাতে আমরা ইম্পর্টেন্স বা কেয়ার অ্যাবাউট ইউজ করব। এক্সাম্পল দেখো, most people care about others
opinion